তো জয় গুরু বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অর্পিতার লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো দেখো সকালটা কত সুন্দর, পরিবেশটা চারিদিকে দারুণ পরিবেশ। তো দেখো আমাদের গাছে আবার কাঁঠালগুলো হয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে আমার গাছগুলোতে আজকে একটু জল দিতে হবে, কারণ গরমে এদেরও অবস্থা খুবই খারাপ। আর এই যে অ্যালোভেরা গাছটা দেখতে পাচ্ছ, এইটা আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম, ছোট্ট একটা চারা, তার থেকে কত চারা গাছ বেরিয়েছে দেখো। আমার তো এই একটা অ্যালোভেরা গাছ বসানোর খুবই শখ ছিল। আসি কাজকর্ম সব ছেড়ে নিয়ে চলে এলাম চা করতে। তো তোমাদের দাদাভাই চা খেয়ে দোকানে যাবে, আর আমার মেয়ে এদিকে পড়তে বসেছে, ওর স্কুলের অনেক প্রজেক্ট আছে, ওগুলোই ও করছে। তো চা নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা আমি কাজকর্ম সব করে চলে এসেছি, সব বাসি কাজ হয়ে গেছে। তো এখন একটু বসেছি চা খাওয়ার জন্য। তো এই টাইমটাই তো ফ্রি থাকি। তো চাটা খেয়ে নিই, আবার রান্নার জোগাড় করতে হবে, মেয়ে স্কুল আছে, স্কুলে নিয়ে যেতে হবে, অনেক কাজ আছে। তো চলো চাটা খেয়ে নিই, আবার পরে কথা বলছি। তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এবার ভাত বসিয়ে দিলাম, যে আমার মেয়ে খেয়ে স্কুলে যাবে। তো আলু আর ডিমটা সেদ্ধ করে রেখে দিলাম, তোকে স্কুল থেকে দিয়ে এসে আমি দোকান থেকে এসে তরকারিটা করব। আর এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিচ্ছি, কারণ সব কাজকর্ম মিটে গেলেও আমার বিছানাটা বাসি পড়েছিল, তো সেটাই ভাবলাম সেটাই গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে একটু আলমারিগুলো একটু মুছে নিচ্ছি, কারণ প্রচণ্ড ধুলো পড়েছিল, মাঝে সাঝে এগুলো না মুছলে নয়। তো একা হাতে যেহেতু আমাকে সব কাজ করতে হয়, সেই জন্য আমাকে সব কিছু মেনটেন করেই করতে হয়। রোজ দিন তো আমি আর মুছতে পারি না, যেদিন সময় পাই সেদিনকে একটু পরিষ্কার করে মুছে নিই, একটু গুছিয়ে নিই। তো এরকমভাবেই আমি মেনটেন করে সব কিছু করি। তো আমাকে এখন আমার মেয়ে স্কুলে যাবে, তো ওকে এবার আমি রেডি হতে বলছি, ও রেডি না হয়ে শুধু প্রজেক্ট করছে। ওকে এত প্রজেক্ট দিয়েছে, ও শেষ আর করতে পারছে না। তো ফাইনালি আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। তো আমি তো এবারে স্কুলে ওকে ছেড়ে দোকানে যাব। তো হ্যালো বন্ধুরা, তো আমরা বাড়ি চলে এসেছি। তো এবারে রান্না বান্না আছে, তো চলো রান্না বান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি এবার ফুলগুলো তুলতে চলে এসেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, ভালো করে আজকে পুজো করতে হবে। তো রোজই করি, আজকে একটু স্পেশালভাবে পুজো করতে হবে, কারণ আজ বৃহস্পতিবার। তো গাছ থেকে সব ফুলগুলো তুলে নিচ্ছি। তো জবা ফুল আর টগর ফুল আর একটা হচ্ছে নারায়ণ ফুল, এই ফুলগুলো দিয়েই আমার আজকে পুজো হয়ে যাবে। অনেক ফুল ফুটেছে, তো এই ফুলগুলো দিয়েই আজকে আমি পুজো করব। তো দোকান থেকে এসে আগে রান্নাটা করে নিলাম, কারণ আবার তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে আবার আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাবে, সেই জন্য রান্নাটা করে নিয়ে তারপরে এলাম ফুলটা তুলতে। তো ফুলটা তুলে নিয়ে এবারে আমি পুজো করতে চলে এসেছি। তো দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো আজকে কি প্রসাদ দিয়েছি দেখো, শশা দিয়েছি আর চিড়ে মুড়কি আর বাতাসা দিয়েছি। তো বন্ধুরা আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইও এসে গেছে। তো চলো ভাতগুলো বেড়ে ফেলি। তো কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো ভাত বেড়ে ফেলেছি, আজকে কি রান্না করেছি দেখো, আমের চাটনি, ডিমের ঝোল, স্যালাড আর একটু তো ঝিঙে ভাজা আর ঢ্যাঁড়স ভাজা করেছি। ঝিঙে ঢ্যাঁড়স ভাজা ওরা কেউ খায় না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।